আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আমরা আজকে বাংলা হাতের লেখা বর্ণ অনুশীলনের শেষ ক্লাস শুরু করছি। আমাদের মোট ক্লাসটি আমরা বর্ণমালাগুলো 6 ক্লাসে শেষ করলাম, যেটা তোমরা অতীতে দেখেছ। অত্যন্ত সহজ পদ্ধতিতে উপস্থাপন করেছি। তারপরে যদি কেউ বুঝতে কষ্ট হয় তাহলে আমাদের সামনের ক্লাসগুলো দিকে খেয়াল করবা। আমরা প্রতিটা বর্ণকে আবার আলাদা আলাদা করে অনেক সহজ করে উপস্থাপন করব। তুমি নিশ্চয়ই সেইভাবে যদি ধরো ওই সামনের ক্লাসগুলো, তাহলে তোমার লেখা নিশ্চিতভাবে ইনশাল্লাহ সুন্দর হবে। এতটুকু বলতে পারি ইনশাল্লাহ, তো কোনো চিন্তার কারণ নেই। তো আমরা একটা কথা সবসময় বলছি যে দেখবো 10 বার লিখবো একবার। তো আমরা একবারে ভালো করে দেখবো যে বর্ণটা কীভাবে লেখা হয়েছে। যেহেতু আমি নকলে করব, তো নকলটা যাতে হুবহু হয় একটা বর্ণ, এই জন্য হুবহু লেখার চেষ্টা করবো। তো যখন কোন মাত্রা কতটুকু কোন পাশ, একটা বর্ণের 4 দিক থাকে, মাঝখানে র্যাকগুলো থাকে, তো তোমাকে খেয়াল করতে হবে যে চারদিকের কোন কোন অংশটা কিভাবে লেখা হয়েছে, কিভাবে উঠতেছে, কিভাবে নামতেছে। প্রয়োজনে একটু একটু করে লেখা, একটা বর্ণকে 10 ভাঙা দিয়ে লেখা তুমি, তারপরে যে একটা বর্ণ শেষ করো। সমস্যা নেই, সময় নাও, প্রথমে সময় নাও। প্রথমে তো সময় দিতে হবে। মানুষ আস্তে আস্তে করে মানুষ হাঁটা শিখে, হাঁটার থেকে দৌড়া শিখে, দৌড়িয়ে কেউ দৌড়তে পারে না। এই জন্য ওইদিকে আমাদের খেয়াল রাখতে হবে। এই জন্য আমরা বলি যে দেখবো 10 বার, লিখবো একবার। আমরা সামনের ক্লাসে ইনশাল্লাহ তোমাদের রিডিং কিভাবে লিখতে হয়, শব্দ বাক্য কীভাবে লিখতে হয়, একটা খাতা কীভাবে সাজাতে হয়, ওটি আমরা আলোচনা করব। তারপরে আমরা আরেকদিন আলোচনা করব লেখা কীভাবে দ্রুত করা যায়, এবং কীভাবে দ্রুত লেখা যায়। তুমি যদি এই ফন্টের লেখা দিয়ে তুমি কোনো সরকারি দরখাস্ত লেখো, তাও সুন্দর হবে। আমরা শুরু করছি আজকের মাত্রাগুলো বা আকার চিহ্নগুলো। আমরা আকার দিলাম, এভাবে সোজা করে দিবা। আর তোমাদেরকে আমি আকার কাকে বলে, তারপরে আকার কীভাবে লিখতে হয়, একটা লেখার সম্পূর্ণ আকারগুলো অ্যাকুরেট থাকতে হয়। রসিকের সাথে একটা আকার আছে, দেখো। তারপর আমরা দীর্ঘিকার দিলাম। আমাদের দেখা যাচ্ছে যে আকারিকার রসিকারের আকারগুলো অ্যাকুরেট না থাকার কারণে লেখা সৌন্দর্যতা নষ্ট করে। অন্যভাবে দেখো, দীর্ঘিকার তুমি এভাবে একটা দিতে পারো। তারপর আমরা রস্যকার লিখলাম, দেখো কীভাবে লিখছি, দীর্ঘিকার। তারপর আমরা লিখছি রিকার, তারপরে হলো একার। একারটা বর্ণের 3/1 জুড়ে হতে পারে, বা বর্ণটা একারটার ভিতরে থাকতে পারে। যে যার মতো করে যেটা সুন্দর পছন্দ করে সেভাবে লিখলে, একেভাবে লিখলে সুন্দর হবেই হবে, এটা কোনো সমস্যা না। ওকার। তো আমরা আজকের ক্লাস এখানে শেষ করছি। আমরা এইভাবেই বাংলা আরেক স্টাইলের হাতের লেখা শুরু করব, সেটা আরও সুন্দর। মোট আমরা এখানে 3 ক্যাটাগরির হাতের লেখা তোমাদেরকে শিখাবো। বাংলা ফন্টের উপরে আমরা আরও 2 স্টাইল হাতের লেখা শিখাবো। তো আমাদের সাথে থাকবে ইনশাল্লাহ। তোমার যেই লেখাটাই পছন্দ, তুমি ওই লেখাটাই শিখবা। সাথে সাথে আমাদের ক্লাসে আছে আরবি, ইংরেজি। আরবি আবার আমাদের খত্তে রোকা, খত্তে নস। এছাড়াও ক্যালিগ্রাফি কীভাবে শিখবা আরবিতে, সেগুলো আমাদের ক্লাসে আছে। সেগুলো ধারাবাহিকভাবে আমরা প্রকাশ করবো ইনশাল্লাহ। একসাথে তো সব কিছু ছাড়া যায় না। আস্তে আস্তে আমরা ক্যালিগ্রাফি লেখাগুলো আমরা শুরু করব। আপাতত আমরা এখানে শেষ করছি। আজকের জন্য এতটুকুই। আল্লাহ তাআলা সকলকে সুস্থ রাখুন, ভালো রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলকে ধন্যবাদ।